স্যাংশন রেজিম আছে, স্যাংশনের কাজ তো চলমান আছে, স্যাংশন চলে যায় নাই, আমেরিকা বাংলাদেশকে ছেড়ে দেয় নাই। যে কেস তারা নিয়েছে তারা এটা চলবে এবং একই মাসে দুইটা রিপোর্ট দিয়েছে, এর মধ্য দিয়ে আমেরিকার যথেষ্ট মেসেজ আছে। আমেরিকা কোনো দায় নেয় নাই, আমেরিকা কখনো বলে নাই যে বাংলাদেশে গণতন্ত্রের ঠিকাদারিটা আমি নিছি, তোমরা শুধু মিছিল মিটিং করবা আর ফ্রি ফেয়ার ইলেকশন করে আমি তোমাকে গণতন্ত্র দিয়ে যাব, এটা আমেরিকা কখনো বলে নাই। আমেরিকা বরাবরই বলেছে ডায়ালগের কথা, সংলাপের কথা বলেছে, পার্টিসগুলোকে নিজেরা আলোচনা করে আপনাদের সমস্যার সমাধান করেন। আপনাদের এই রিপোর্টগুলোও তো আমেরিকা আপনাকে সাহায্য করছে যে আপনার দাবিগুলোর সাথে পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি একমত হচ্ছে, যেগুলো আমরা বলছি তারাও বলছে। আমরাও বলেছি যে নির্বাচন ফেয়ার হয় নাই, পশ্চিমারাও তাই বলেছে যেখানে কোনো নির্বাচন হয় নাই। আমরাও বলছি বাংলাদেশে একটা একদলীয় বাকশালের অধীনে দেশটা দখলদার হয়ে গেছে। আমেরিকা পশ্চিমারাও তাই বলছে যে বাংলাদেশে ডমিনেন্ট পার্টির মধ্যে একটা নির্বাচনী সিস্টেম চালু হয়েছে নিজেরা। অতএব আমাদের এই দায়ের সাথে আমাদের বন্ধু রাষ্ট্রগুলো যারা গণতন্ত্রের পক্ষে আছেন তারা তো একমত হচ্ছেন, কিন্তু লড়াইটা তো আমার। যুদ্ধ কি আপনাকে ৭১ করতে হয় নাই? ভারতীয়রা তো ডিসেম্বরের ৩ তারিখে আসছে, বাকি ৯ মাস কি হাওয়া দিয়ে যুদ্ধ হয়ে গেছে? ভারতীয়রা ২ সপ্তাহ এসে দেশ স্বাধীন করে দিয়ে গেছে, বাঙালিরা কি ৯ মাস মানে ডাইল ভাত খাইছে? শুধু যুদ্ধ করা লাগে নাই আমাদের লোকদের? আমাদের মুক্তিযোদ্ধারা কি করেছে? আমাদের যে লক্ষ লক্ষ মানুষ লড়াই করেছে তারা কি করেছে? আপনার লড়াই আপনাকে করতে হবে, আপনার যুদ্ধ আপনাকে করতে হবে। আপনাকে আপনার বন্ধু রাষ্ট্ররা, কৌশলগত মিত্র যারা আছে তারা সময়ে সময়ে আপনাকে সাহায্য করবে, পাশে দাঁড়াবে, বক্তব্য বিবৃতি দেবে, টাকা পয়সা দিবে, যে যেভাবে পারে সেভাবে সাহায্য করবে। কিন্তু দেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা তো বলছি যে কৃতদাসের লড়াই, আপনারা শুধু সবাই দেখবেন কালো মানুষগুলোর যে দাসত্বের বিরুদ্ধে যে তার ৪০০ বছর ৪৫০ বছরের যে লড়াই, এই লড়াইটা কে করেছে? কালো মানুষগুলোকে নিজেকে লড়াই করতে হয়েছে। তার হাত পায়ে যে শিকল বাঁধা ছিল সেই শিকল তাকে নিজেকে ভাঙতে হয়েছে। পৃথিবীর কোনো দেশ থেকে গিয়ে শিকল ভাঙে নাই। হ্যাঁ, যেটা করেছে যারা মুক্তমনা আমেরিকার মানুষ ছিল, ইউরোপের মানুষ ছিল, তারা কথাবার্তা বলেছে, প্রতিবাদ করেছে, সংসদে আলোচনা করেছে, বিল তুলেছে, দাসত্ব প্রথা বাতিল করবার জন্য সংসদে অধিবেশন করেছে, এগুলো করেছে। কিন্তু লড়াইটা তো আপনার। এই জন্য আমরা যেটা বারবার দেশের মানুষকে বলছি, আপনারা কি ধরনের দেশে থাকতে চান এটা আপনাদের ইচ্ছা। আপনারা যদি বাকশালের অধীনে কৃতদাসের মতো জীবনযাপন করতে চান, ইটস ফাইন, এটা আপনাদের ইচ্ছা। নর্থ কোরিয়াতে মানুষ থাকে না, সিরিয়াতে, মিশরে মানুষ থাকতেছে না, কিউবাতে, বেলারুশে, রাশিয়াতে মানুষ থাকে না, আপনারা থাকবেন। কিন্তু আপনারা আমেরিকার মতো থাকতে চাইবেন, ব্রিটেনের মতো থাকতে চাইবেন, ইউরোপের মতো থাকতে চাইবেন, কিন্তু লড়াই করবেন না। ফিলিস্তিনের জন্য আমেরিকাতে, পশ্চিমা বিশ্বে কী হচ্ছে দেখতে পাচ্ছেন? একই ধর্মের না, একই গায়ের রঙের না, একই দেশের না, লক্ষ লক্ষ মানুষ লড়াই করছে। বিশ্ববিদ্যালয়গুলো ফ্লাডেড হয়ে গেছে। দেখেন, ফিলিস্তিনের জন্য লড়াই করছে তারা, মানবতার জন্য লড়াই করছে, ইনসাফের জন্য লড়াই করছে। অতএব এই লড়াইটা যার যার দায় থেকে, বিবেক থেকে, কনসাসনেস থেকে করতে হবে। আপনি যদি স্বাধীন রাষ্ট্রে বাঁচতে চান, আপনার স্বাধীনতার মতো করে আচরণ করতে হবে। আপনি যদি পরাধীন থাকতে চান, সেটাও ঠিক আছে। বাংলাদেশের মানুষ পরাধীন ছিল না। পলাশীর প্রান্তর থেকে যেদিন ভাগীরথীর তীরের থেকে সিরাজউদ্দৌলাকে ধরে নিয়ে যায়, কারা ধরাই দিছে? বাঙালি কৃষকরাই তো ধরাই দিছে। যে ওর জুতা দেখো, ওরে দেখে তো আমাদের সাধারণ মানুষের মতো লাগে না, ওই মনে হয় রাজা হবে, ও পালায় যাইতেছে। তো আপনি যদি থাকতে চান, ফাইন। লড়াইটা এই জন্য পরিষ্কার হইতে হবে যে কার লড়াই, কার দায়। একজনের দায় আর একজন পালন করবে না। ধন্যবাদ আপনাদের সবাইকে।